আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে কিন্তু পেঁয়াজু খেতে অনেক ভালো লাগে। তো ওই যে আমি পরের ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করবো। আর ডালটা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম 2 ঘন্টা, এখন ধুয়ে নিছি। আর ডালটা এই যে ব্লেন্ডার করে নিতেছি। চারিদিকে কিন্তু বৃষ্টি আর বন্যা বন্যা মানুষের অনেক কষ্ট হইতেছে, অনেকেরই বাড়িঘর চলে যেতেছে। তারপরে গবাদি পশু পাখি অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, মানুষের ফসলের জমি। তো মানে টিভিতে দেখতেছি, অনেক খারাপ লাগতেছে। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, দোয়া করি। আর বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করুক। বৃষ্টির দিনটা মানে সবারই কিন্তু কষ্ট হয়। আর কিছু কিছু মানুষ যারা আমরা শহরে থাকি, ঘরে থাকি, তাদের জন্য আরামদায়ক, কিন্তু শুধু বৃষ্টি হইলে। আর এখন তো বন্যা, পুরোই তলায় যেতে আছে, মানুষের কষ্ট হইতেছে। তো যাই হোক, আমার ছোটো ছেলে পেঁয়াজুটা অনেক পছন্দ করে। ও বলতেছে যে নিচে গেছিলো, তারপর এখানতে আসার পরে বলতেছে আম্মু আমার গরম গরম একটু পেঁয়াজু ভাজিয়া দাও। তো তারপর ডাল ভিজাইলাম, ভিজিয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো এখন এই যে পেঁয়াজুগুলো বাছতেছি। আর পেঁয়াজু রেসিপিটা আমার আছে চ্যানেলে, তার জন্য আর দিলাম না। কিন্তু এই পেঁয়াজুগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি পেঁয়াজুটা একটু মচমচে করে, উপর সাইডটা একটু মচমচে হয় আর ভিতরটা মানে একটু নরম হয়, খেতে অনেক ভালো লাগে। এভাবে আমি একটু মোটা মোটা করে পেঁয়াজুটা ভাজি, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আমার ছেলেও পছন্দ করে এই পেঁয়াজুগুলো। আর বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমি এই যে উল্টে পাল্টায় পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর মাঝে মাঝে ভাবছি যে এই যে বাহিরে বৃষ্টি আজকে 4-5 দিন যাবৎ, মানে অনেকেরই কিন্তু সমস্যা হইতেছে। তো আবার কিন্তু অনেকে আরামে ঘুমাইতেছে, কিন্তু আরামের ঘুমের থেকে মানুষের যে কষ্ট হইতেছে সেগুলো ভাবলে কিন্তু অনেক খারাপ লাগে। তারপরেও করার কিছু নেই, আল্লাহ যা করেন সব ভালোর জন্য করেন, সব কিছুরই ইয়ে আছে। তো এই যে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি, আর এইভাবে সবগুলোই ভেজে নিব। তো আর এই পেঁয়াজুটা একদম খেতে অনেক ভালো লাগে, একদম মচমচে হয়। আর আমি এখানে কোনো কাঁচামরিচ বা এই দিইনি, ধনিয়া পাতা দিইনি, শুধু পেঁয়াজ কুচি দিছি, একটু বেশি করে চিকন করে একদম কেটে দিছি। পেঁয়াজগুলো দেখাই যায় না এরকম, কারণ পেঁয়াজটা একটু মোটা করে দিলে আমার ছেলে খাইতে চায় না। কিন্তু পেঁয়াজটা যদি একদম চিকন করে দিই তাহলে কিন্তু পেঁয়াজটা খেতেও অনেক ভালো লাগে, আর যে দেখাও যায় না। তো আমি পেঁয়াজটা একদম চিকন করে পেঁয়াজ দিছিলাম। আর এখানে সামান্য একটু আদা, রসুন আর ভাজা মরিচের গুঁড়া, আর একটু হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সামান্য করে করে দিয়ে মাখায় তারপরে করলাম। আর এই পেঁয়াজটা আবার একটু আমি পাঁচফোড়ন দিছিলাম, ছোটো চামচে হাফ চা চামচ। কিন্তু এই পেঁয়াজুটা খেতে যে কী যে মজা লাগে, অনেক ভালো লাগে। আর এই যে ঘরে আগে থেকেই কোকাকোলা ছিল, শীত গরম আর বৃষ্টি, সব সময় আমার ছেলেরা এই যে কোক খেতে পছন্দ করে। তো ছোটো ছেলে আর আমি খাবো পেঁয়াজুটা। পেঁয়াজুটা আমাদের দুজনেরই অনেক পছন্দ। তো এই যে ছেলে সস ঢেলে নিচ্ছে, আর ও সস দিয়ে খেতে পছন্দ করে। আমি সস খুবই কম খাই, আমার কাছে শুধু পেঁয়াজুরি, ঝাল ঝাল পেঁয়াজুরি খেতে ভালো লাগে গরম গরম। তো আমি এখন নিজের মোবাইল দিয়ে ভিডিও করতে পারি না, আমি সেদিনও বলছি, আজকেও বলি। ছেলের মোবাইল দিয়ে মাঝে মাঝে দু একটা ভিডিও ঝটপট শেয়ার করি আপনাদের সাথে, কারণ চ্যানেলটা ঠিকঠাক থাকার জন্য। যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজেশন করা, আমি আগে বলছি, যদি আমি সপ্তাহে একটা ভিডিও না দিই তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে, তার জন্য। আর আমার ফোনে সমস্যা হয়ে গেছে, এটা ঠিক করাতে অনেকটা সময় লাগতেছে। তো যাই হোক, ঠিকঠাক হলে আমি সব সময় আগের মতো করে ভিডিও দিব, ভিডিও দেখব। তো আজকের মতো এই পর্যন্তই। অনেক মজা লাগলো এই পেঁয়াজুটা খেয়ে। আর আমি চা চুলায় বসাই দিছি, তো চা খাবো পেঁয়াজু খাওয়ার পরে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি সারা দেশবাসীর জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, যে যেখানে থাকে নিরাপদে থাকে, ভালো থাকে।